নমস্কার বন্ধুরা, মিষ্টিকালপিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুরোধ রইল সবার কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিষ্টিকালপিডিয়ার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আমরা সবাই ভারতীয় রাজাদের শখ আর তারা কিভাবে জীবনযাপন করতেন তা অল্প হলেও কিছু কিছু সবাই জানি। কিন্তু ভারত স্বাধীন হবার পর তাদের খাজানা, দুর্গ, এক কথায় রাজত্ব পুরোপুরি চলে যায় সরকারের হাতে। তার ফলে বহু ভারতীয় রাজারাই পথে এসে বসেছিল, আর আজ পর্যন্ত তাদের বংশধরেরা তা উদ্ধার করতে পারেনি। আর এখনো খুবই দুর্দশায় দিন কাটছে তাদের। কিন্তু কিছু এমনও রাজার পরিবার এখনো আছে যারা বর্তমান সময়েও তাদের রয়্যালটি বজায় রেখে চলেছে, আর আজও তারা রাজার হালেই দিন কাটাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক ভারতের এমন 8 জন রাজার বর্তমান পরিবারের ব্যাপারে। তার আগে যদি আপনারা জানতে চান স্বাধীনতার পরে যে রাজাদের হাল বেহাল হয়েছিল আর সেই রাজাদের বংশধরেরা এখন এক বেলা এক মুঠো খাবারের জন্য কি কি করছে আর কোথায় কি অবস্থায় থাকছেন, তার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। আর আমাদের আজকের ভিডিওর শাহী রাজার বংশধরের তালিকায় 8 নম্বরে রয়েছেন আমাদের সবার চেনা বলিউড অভিনেতা সাইফ আলী খান। হরিয়ানার পটতি রাজবংশের বংশধর হলেন অভিনেতা সাইফ আলী খান। নবাব মনসুর আলী খান আর শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ আলী খান। মনসুর আলী খান একজন ক্রিকেটার ছিলেন, তাকে টাইগার নবাব বলেও মানুষ জানতেন। 1911 সালে তার মৃত্যুর পর সাইফ আলী খান তার সম্পত্তির উত্তরাধিকার পান। তিনি তার বংশের 10 নম্বর নবাব হিসেবে প্রায় 5,000 কোটি টাকার মালিকানা পেয়েছিলেন। আর শুধু পট্টদি প্যালেসই নয়, হরিয়ানা আর ভোপাল মিলিয়ে অনেক ব্যয়বহুল সম্পত্তির মালিক তিনি। নাম্বার 7, মহারাজা ছত্রপতি শিবাজি মহারাজ। মহারাষ্ট্র মানেই মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি। কোনো এক সময় মহারাষ্ট্রে রাজ করেছিলেন তিনি, কিন্তু সে সবই এখন ইতিহাস। তবুও তার বংশধরেরা আজও মহারাষ্ট্রে এক বিলাসবহুল ভাবে জীবনযাপন করে। শিবাজির বংশধরদের মধ্যে সব থেকে জনপ্রিয় হলেন ভোসলে শাহী পরিবার, আর এই পরিবারের প্রধান হলেন উদয়ান রাজে। তিনি নিজেকে শিবাজির বংশধর মানার সাথে সাথে 13 নম্বর শিরোনামধারীও মনে করে। কোটি টাকার মালিকানার সাথে সাথে তিনি বর্তমান সময়ে একজন পলিটিক্যাল লিডারও। নাম্বার 6, পদ্মনাভ সিং জয়পুর। ভারতের গোলাপি শহরের সিটি প্যালেসে এখনো এই রয়্যাল ফ্যামিলি বসবাস করে। পদ্মনাভ সিং হলেন ভবানী সিং এর মেয়ের ঘরের ছেলে। 2011 সালে তার মৃত্যুর পর নাতি পদ্মনাভ সিং তার রাজসিংহাসনে বসেন। পদ্মনাভ সিং একজন ন্যাশনাল লেভেল পোলো খেলোয়াড়ের সাথে সাথে একজন ফ্যাশন মডেলও। এছাড়া বর্তমানে তিনি একজন বিজনেসম্যান। নাম্বার 5, রাজকোট রয়্যাল ফ্যামিলি। এই পরিবারের প্রধান হলেন মন্দাত সিং জাডেজা। রাজকোটের এই শাহী পরিবার একমাত্র পরিবার যারা তাদের পৈতৃক সম্পত্তি বড় বড় হোটেল বানানোর কাজে না লাগিয়ে সেই টাকা দিয়ে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে। কিন্তু তবুও তাদের সম্পত্তি কিছু কম হয়নি। আজও এই পরিবার রাজার হালে দিন কাটাচ্ছে। আর আজকের দিনে মন্দাত সিং জাডেজা একজন সাকসেসফুল বিজনেসম্যান। গুজরাটেও তার হাইড্রো প্ল্যান্ট রয়েছে। বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট তিনি আমেরিকান কোম্পানির সাথে পার্টনারশিপেও খুলেছেন। নাম্বার 4, দ্য রয়্যাল ফ্যামিলি আলসেসার। রাজস্থানে খত্রি সাম্রাজ্যের অবশিষ্ট বেঁচে থাকা বংশধর আলসেসারেরা রয়েছে। যদিও এই পরিবারের বিলাসিতা আর বাকি রাজার বংশধরদের মতো অতটা বেশি নেই, তবুও রাজস্থানের জয়পুরে বেশ কিছু বাংলো বাড়ি রয়েছে এই পরিবারের। এই পরিবারের বর্তমান প্রধান হলেন অভিমন্যু সিং। তিনি বেশ কিছু প্রপার্টি, বিজনেস আর লাক্সুরি হোটেলের মালিক। লোক তাকে পার্টি প্রিন্স অফ ইন্ডিয়া বলেও জানেন। নাম্বার 3, দ্য রয়্যাল ফ্যামিলি অফ বিকানির। বিকানিরের লালগড় দুর্গের চাবিকাঠি এখন রাজশ্রী কুমারীর হাতে রয়েছে। তার পিতা ছিলেন মহারাজা কর্ণী সিং আর মাতা হলেন সুশীলা কুমারী, এবং তিনি ভারতের একজন শার্প শুটারও ছিলেন। ভারতীয় সরকার দ্বারা তাকে অর্জুন অ্যাওয়ার্ড দিয়েও সম্বোধন করা হয়েছে। এছাড়া মাত্র 16 বছর বয়সেই তিনি বেশ কিছু বই পাবলিক করে একজন অথরও হয়েছিলেন। বর্তমানে তিনি তার দুর্গের ছোট একটি অংশকে হেরিটেজ মিউজিয়ামও বানিয়েছেন, যাতে মানুষ তাদের পূর্বপুরুষের ইতিহাস জানতে পারে। নাম্বার 2, দ্য ওয়াডিয়ার ডাইনাস্টি। ইতিহাস ঘেটে দেখলে দেখা যাবে এই পরিবার ভগবান শ্রীকৃষ্ণের যদু বংশের বংশধর। মাইসুরে আজও এই পরিবারের নাম
সম্মানের সাথে নেওয়া হয়। 2013 সালে শ্রীকান্ত দত্ত নরসিংহরাজ ওয়াদিয়ার মৃত্যুর পর তার দত্তক নেওয়া ছেলে যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার এই বংশের উত্তরাধিকার পান। বর্তমান সময়ে কৃষ্ণদত্ত প্রায় 10,000 কোটি টাকার মালিক। তার সাথে সাথে তিনি রয়্যাল সিল্ক অফ মাইসুর বিজনেস ক্লথ ব্র্যান্ডের মালিক। নাম্বার 1, দ্য মেওয়ার ডাইনাস্টি। বন্ধুরা, মেবারের মহারাজা মহারানা প্রতাপের পারদর্শিতার ইতিহাস আমরা সবাই জানি। তিনি যেভাবে জীবনযাপন করতেন তার বংশধরেরা আজও ঠিক সেই বিলাসিতা আর সম্মানের সাথেই মেবার রাজপ্রাসাদে জীবনযাপন করছে। মহারানা প্রতাপের 76তম বংশধর অরবিন্দ সিং মেবার তার সম্মান ও রীতিনীতিকে আজও অক্ষত রেখে চলেছেন। অরবিন্দ সিং মেবার আজকের দিনে একজন সাকসেসফুল বিজনেসম্যান। তিনি HRH গ্রুপ অফ হোটেলের মালিকও। এছাড়া তার কাছে তার পূর্বপুরুষের অনেক ভিনটেজ কার এর কালেকশনও রয়েছে। তো বন্ধুরা, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে আপনার আমার 2 টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে পড়ে, সেখানে এই সব শাহী পরিবারে জন্ম নেওয়া একজন মানুষ কিছু না করেই আজ কোটিপতি রাজার মতন দিন কাটাচ্ছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে নিন আর ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।